জেলায় জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার জমজমাট হয়ে উঠছে। এই প্রচার এখন ভোট চাওয়ার নানা কৌশল যেমন রয়েছে, তেমনি রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। ভোলায় তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান জানান বিজেপি প্রার্থী আন্দালিব পার্থ। অন্যদিকে বগুড়ায় প্রচারে বিএনপির বিরুদ্ধে বাধা দানের অভিযোগ এনেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলা সদরের উত্তর দিঘলদি ইউনিয়নের বালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ ভিড়ে জমজমাট হয়ে ওঠে মঙ্গলবার বিকেলে। ঢাক ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে আসে মিছিলের পর মিছিল। গরুর গাড়ি নিয়ে ভোলা 2 আসনে লড়ছেন বিএনপি জোট প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সভায় জোটের বড় শরিক বিএনপি প্রধান তারেক রহমানের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ভোটারদের তারেক রহমানের উপর বিশ্বাস রাখতে বলেন তিনি। জামায়াতকে ইঙ্গিত করে পার্থ বলেন, কেউ যদি জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফিক। বেহেশতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ। কেউ যদি আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফিক। এদিকে নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন সোনাইমুড়িতে নির্বাচনের প্রচারে বলেছেন, 12 ফেব্রুয়ারি ভোটে দেশের মানুষ যদি বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসন দেয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার নেতৃত্বে জাতি পাবে এক নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই জাতিকে নতুন একটা বাংলাদেশ দিতে চাই, যেখানে মানুষ শান্তি থাকবে, অস্থিরতা থাকবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী 4 আসনের প্রার্থী ABM মোশাররফ হোসেনের সমর্থনে কলাপাড়ায় গণমিছিল হয়েছে। জামালপুর 1, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাজমুল হক সাইদের সমর্থনে বকশীগঞ্জে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও জোটের নেতাকর্মীরা। চাঁদপুর 3 আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হাইমচর উপজেলার 6 নম্বর চর ভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল দলবল সহ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সম্মান। এদিকে বগুড়ায় বিএনপির কর্মী ও সমর্থকরা কেটলি মার্কার প্রচারে বাধা ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জোট সদস্য নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার রাতে বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এদিকে গণভোটে হ্যাঁ শাপলাকলি ও 11 দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার রাতে কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত নির্বাচনী পদযাত্রা কর্মসূচিতে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, 11 দলীয় জোট সরকার গঠন করলে প্রথম 1 মাসের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবে। নির্বাচিত হয়, যদি আমরা সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা কুমিল্লা বিভাগ প্রথম 1 মাসের মধ্যেই বাস্তবায়ন করব। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ফরিদপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করে ফরিদপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ বলেছেন, এই নির্বাচন এত সহজ নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে একটি দুর্বল সরকার ক্ষমতায় আসুক, এমনটি চায় একটি দেশ। হাসান আহমেদ, 71।